আর এই ডবল এক্সিট পোলে আমরা একাধিক কেন্দ্র ধরে ধরে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যেমন ম্যাসিভ পদ্ম, অর্থাৎ প্রতিটা কেন্দ্রেই কার্যত পদ্ম ফুটছে, ঠিক সেরকমই আরামবাগ দীর্ঘদিন ধরে সিপিএম এর শক্ত ঘাঁটি ছিল। সেই আরামবাগে প্রথম ঘাসফুল ফোটে অপরূপা পোদ্দারের হাত ধরে। দুবারের এমপি থাকার পর সেই আরামবাগে এবার উলটপুরাণ হতে চলেছে। অরূপ কান্তি দিগার এবারে বিজেপির প্রার্থী আরামবাগ থেকে, সেই আরামবাগে উলটপুরাণের সম্ভাবনা উঠে আসছে এই ডবল এক্সিট পোল থেকে। আমরা প্রথমে প্রতিবেদন দেখে নেব, তারপর আসবো আলোচনা। একসময় বামেদের একচ্ছত্র আধিপত্য ছিল আরামবাগ লোকসভা কেন্দ্রে। 2009 সালে যখন বামেদের পতন শুরু হয়েছে একটু একটু করে, তখনও অনিল বসুর আরামবাগ কেন্দ্রটি কিন্তু ধরে রেখেছিলেন সিপিএম এর শক্তিমোহন মালিক। কিন্তু 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকেই আরামবাগের লাল রং ফ্যাকাশে হতে শুরু করেছিল। 2014 সালে শেষমেশ বাম কফিনের শেষ পেরেকটা পুঁতে দেন অপরূপা পোদ্দার। 2019 সালে অপরূপাই আরামবাগ থেকে সাংসদ হন, কিন্তু চুপির সারে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। মাত্র 1000 খানেক ভোটের জন্য বাগে আসেনি আরামবাগ। পরপর দুবার জয়ী হয়েও এবার টিকিট পাননি অপরূপা, তার বদলে এবার নতুন প্রার্থী মিতালি বাগ। তারই প্রকাশ্যে ক্ষোভ চেপে রাখেননি আরামবাগের বিদায়ী সাংসদ। কোনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করেছে। আরামবাগ থেকে বাংলায় প্রচার যাত্রা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019-এর পর থেকে আরামবাগে শক্তি বৃদ্ধি শুরু হয় বিজেপির, যার প্রতিফলন দেখা যায় 2021-এর বিধানসভা ভোটে। আরামবাগের 7টির মধ্যে 4টি বিধানসভায় কবজা করে পদ্মফুল। অন্যদিকে কোন্দল কাটায় বিদ্ধ তৃণমূল। এর মধ্যেই বাগদি বাউরিদের অসম্মানের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী। वोट बैंक को खुश करने के लिए ये किसी भी हद तक जा सकते हैं। बागदी और बाउरी समाज के लिए ये कैसी कैसी बातें करती हैं, ये आपने देखा है। লড়াই যে সহজ হবে না তা আগেই জানতো তৃণমূল। এতদিন সাংসদ থাকলেও বিশেষ করে উন্নয়নে নাকি করেননি অপরূপা, অন্তত এমনটাই দাবি এলাকাবাসীর। সেতু, পানীয় জল, যোগাযোগের সমস্যা যে বিজেপি করতে পারে, মানুষ তা বুঝতে পেরেছে বলেই দাবি করেন বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার। 2024-এ আরামবাগে পালাবদল হচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। রিপাবলিক বাংলা। তৃণমূল, কংগ্রেস আর সিপিএম আরামবাগ লোকসভা কেন্দ্র একবারে পাখির চোখ যুযুধান সব রাজনৈতিক দলের, কিন্তু এই আরামবাগ কেন্দ্রে মূলত শেষ হাসি কে হাসবে। তথ্য বলছে যে যেখানে বিজেপি প্রায় 20 থেকে 21 থেকে 25টা আসন তাদের দখলে রাখছে। আমরা বারবার দেখেছিলাম এই বাংলায় 30টি আসন বলে বারবার কিন্তু বিজেপির পদ্ম শিবিরের তরফ থেকে স্লোগান দেওয়া হয়েছিল। আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসে 42টা আসনের জন্য, যেমন রাজ্যের বিরোধী দলনেতা বারবার বলছেন যে 42টা আসনের জন্য প্রার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অমিত শাহর মুখে শুনেছি যে 30-এর বেশি আসন পাবে। সেই সংখ্যা কিছুটা কাছাকাছি কিশোরে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 25টার কাছাকাছি। এই এক্সিট পোলে আমরা দেখতে পাচ্ছি 25টার কাছাকাছি পদ্ম। ঠিক তাই, অর্থাৎ এক কথা বলতে গেলে 22 থেকে 25 বিজেপির দখলে থাকছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার হচ্ছে। যে ডবল এক্সিট পোল এই মুহূর্তে রিপাবলিক আপনাদের সামনে তুলে ধরছে, তার প্রেক্ষিতে কিশোর তনয়া সন্তু, তৃণমূলের সিট কমছে স্পষ্ট, সব এক্সিট পোলে স্পষ্ট। দেশের যত এক্সিট পোল সবেতে স্পষ্ট তৃণমূলের সিট কমছে এবং বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে দেশে এবং এই রাজ্যে উঠে আসছে। কিন্তু এই রাজ্যে সবচেয়ে বড় ইস্যু কি? কেন তৃণমূলের সিট কমছে? কেন তৃণমূলের ভোট কমছে? কি মনে হচ্ছে দর্শকদের? যেটা স্পষ্টতই প্রথমেই মনে হওয়ার কথা তা হলো দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতি নিয়ে তৃণমূল বারবার বিদ্ধ হয়েছে এবং সিট এই মুহূর্তে কমছে তা স্পষ্ট। এই মুহূর্তে একটা প্রতিবেদন দেখব এবং তারপর ফিরছি আলোচনায়। প্রতিবেদন। চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিল চুরি, আবাস চুরি, গরু থেকে কয়লা চুরি। বাংলায় তৃণমূলের আমলে চুরি দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, যা নিয়ে চলছে ইডি সিবিআই তদন্ত।
কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নামতেই খাটের তলায় টাকার পাহাড় দেখেছে সারা রাজ্য। পার্থ থেকে বালু, কেষ্ট থেকে মানিক, তৃণমূলের একের পর এক মণিমাণিক্য ঘানি টানছেন জেলের। আদালতের রায় ভান্ডাফোড় হয়েছে চাকরি দুর্নীতির। চুরি ধরা পড়তেই তেলে বেগুনে জ্বলেছে শাসকের শীর্ষ নেতৃত্ব। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয় আজকে বলেছে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে, সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। এরপরই চোরদের বাঁচাতে পরিমরি সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্য। শীর্ষ আদালতে কিছুদিন স্থগিতাদেশ দিতেই উদ্বাহু নৃত্যে মেতেছে শাসক। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মার শান্তি পেয়ে গেল। তো আপাতত কারো চাকরি যাচ্ছে না এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই, এটাই হচ্ছে আদেশ। পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমার কোনো আপত্তি নেই। এই 5,400-কে রেগুলারাইজ করার জন্য ক্যাবিনেটে মিটিং হয়েছিল, তার সভানেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। একদিকে বেকারদের স্বপ্ন ভেঙে খান খান, অন্যদিকে চাল নিয়ে চালাকিও করেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মমতার প্রিয় জ্যোতি জালে উঠতেই সামনে এসেছে কিভাবে গরিবের খাবারও কেড়ে নিয়েছে শাসক তৃণমূল। কথায় আছে, কান টানলে মাথা আসে। এক্ষেত্রে মাথাকে ধরার পরই টান পড়েছে কানে। গ্রেফতার হয়েছে শঙ্করাঢ্য শেখ শাহজাহান। তৃণমূলের সর্বগ্রাসী দুর্নীতিতে জেরবার বাংলা। এ নিয়ে প্রশ্ন করলেই কালীঘাটের কাকুর পাল্টা প্রশ্ন, তোর বাপের কি? তোর বাপের কি? কি নিয়েছি? না না, আপনি বড় সওয়াল না, অভিযোগ তো অনেক কিছু, অভিযোগ তোর বাপের কি? অভিযোগ তো অনেক কিছু আছে আপনার সম্পর্কে। তোর বাপের কি? লিপস এন্ড বাউন্সে কালকে রেড হয়েছে, তোর বাপের কি? বিরোধীরা বলছে, কার কি তৃণমূল তা হারে হারে টের পাবে এবারের ভোটেই। রিপাবলিক বাংলা।